গত জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে অধিকারের দাবিতে যখন তারা রাজপথে দাঁড়িয়ে গেল, তখন জাতির এক সম্মানের আসনে বসে বসে জুলাই যোদ্ধাদের ন্যায্য অধিকারের দাবিকে সে গালি দিয়ে বলল, রাজাকারের বাচ্চা। একটা কথা, সকল জুলাই যোদ্ধারা মার্চ করলো গণভবনের দিকে। হাসিনা, আমরা রাজাকারের বাচ্চা না, আমরা মুক্তিযোদ্ধার বাচ্চা। তুই রাজাকারের বাচ্চা, তুই রাজাকারের বাচ্চা। ঠিকই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে ভিনদেশি প্রভুর কাছে মুশরিকের কদমের নিচে জায়গা নিতে বাধ্য হলো। এই জিল্লতি নষ্ট কথার কারণে হয়েছে, নষ্ট কথার কারণে হয়েছে। ওই যে পালাবো না এই কথাগুলোই খারাপ। স্মার্ট বাংলাদেশ এগুলোই খারাপ। এই ছোট ছোট খারাপ কথার কারণে মানুষের জিল্লত হয়। এ কারণে আল্লাহর রাসূল বলেন, প্রয়োজনে চুপ করে থাকবা। ইজ্জত। আমার একটা পরিচিত ড্রাইভার আছে, আপনার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল হুজুর, কথাটা খুব খেয়াল করে শুনেন। আমার একটা পরিচিত ড্রাইভার আছে, সে ইদানিং একজন প্রার্থীর গাড়ি চালায়। তো এক মাহফিলে আমার সাথে দেখা, তা আমি বললাম, কিরে তুই এখানে? কয়, হুজুর আমি তো অমুকের গাড়ি চালাই। আমি বলতে, তো তুই তো এবার ফাইনাল প্লাগওয়ালা গাড়ি চালাবি, কারণ তোর যে গাড়ি চালাস এই যে যাইব এতে কোনো সন্দেহ নাই। কয়, জি হুজুর। আমি, তাহলে তো একটা পোস্টিং হয়েছে তোর, তুই এমপির মন্ত্রীও হওয়ার সম্ভাবনা আছে তোর বস, কারণ সে সিনিয়র পারসন। তা যদি তুই তো মানে ভালো র্যাঙ্কিং হয়েছে রে তোর। কয়, জি হুজুর, জি হুজুর। আমি বললাম যে ওয়াজ তো ভালোই করলো, টুপিও তো ভালোই আছে, ইবাদত বন্দেগী তো ভালোই করে মনে হয় না? কয়, হুজুর ইবাদত তো করে, কিন্তু আমি এখনো পর্যন্ত ওযু করতে দেখিনি। তার মানে সে যে এই ধোঁকাবাজির নমাজ পড়ে, টুপি মাথায় দিয়া ঘুরে, এই সব কিছু হলো একটা ইজ্জত কামাই করার লেগে, একটা সংসদের সিট অথবা একটা পদ, এটাকেই সে ইজ্জত মনে করে। অথচ অজু ছাড়া সেজদা দিলে ঈমান নষ্ট হয়ে যায়, এটাও জানে না। মনে রাখবেন, এই ইজ্জত যেটা, এইটার মালিক কিন্তু আল্লাহ। তিনি যাকে খুশি তাকে ফুলের মালা দেয়, যাকে খুশি তাকে জুতার মালা দেয়। যেমন শেখ হাসিনা, কয়েকদিন আগে তার গলায় ফুলের মালা ছিল, প্রধানমন্ত্রীর মসনদে বসা ছিল, এখন দাসীর চেয়ারে বসা আছে, দিল্লির দাসী হয়ে বসে আছে। ইজ্জত থেকে এই নিচে কে নামায়েছে? জোরে আওয়াজ করে বলেন, কে নামাইছে? আল্লাহ নামায় দিছে। আবার কাউকে আল্লাহ পাক ইজ্জত দান করেন, দিয়ে দেখেন যে সে আসলে ইজ্জতের কদর করতে পারে কিনা। তবে এই দুনিয়ার ইজ্জত আসবাবের কারণে হয়, আসবাব হারায় গেলে ইজ্জত হারায় যায়। কিন্তু আসল একটা ইজ্জত আছে, ওইটা যদি কেউ চায়, সকল ইজ্জতের মালিক আল্লাহ। কেউ যদি ইজ্জত চায়, আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, কেউ যদি ইজ্জত চায় তাহলে মনে রাখবে, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সকল ইজ্জতের মালিককে। আরো জোরে আওয়াজ করে উঁচু স্বরে আল্লাহরে খুশি করে ঈমান মজবুত করার নিয়তে শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন, সকল ইজ্জতের মালিককে। সব ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর কাছ থেকে যদি কেউ ইজ্জতটা স্থায়ীভাবে নিয়ে নিতে চায়, তাইলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, মুখে তাইয়্যিব কথা উচ্চারণ করতে হবে, কারণ পবিত্র কথা মানুষকে ইজ্জতের মাকামে পৌঁছায়, আল্লাহর কাছে পৌঁছায়। এ কারণে একটা মানুষের মুখে যখন সবচেয়ে দামি কথাটা একবার বাইর হয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
দাখালাল জান্নাহ। কেউ যদি জবানে একটা তয়্যিব কথা, শ্রেষ্ঠ কথা, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবার যদি বিশ্বাসের সাথে কেউ কয়, ইজ্জতের, জান্নাতের, মহারাজত্বের চেয়ারটা আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য তাকে মালিক বানায়া দেয়। আবার যদি মুখ দেখো আল্লাহ নাই, নাউজুবিল্লাহ বলেন, এটা কালিমায়ে খাবিসা, নিকৃষ্ট কথা। যেমন বাউল সরকার আবুল সরকারে কইছে, একটা কথার কারণে জিল্লতি যথেষ্ট। আর একটা হিন্দু লোক, মুশরিক লোক, খ্রিস্টান লোক একটা ভালো কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতে চলে গেছে, জমিনের না, এবার জান্নাতের জগতে তার মালিকানা এসে গেছে। আল্লাহু আকবার কাবীরা। কারণ মুখের একটা কথা, এটা কত বড়, মুখের কথা, ভালো কথার গুড়া হলো জমিনে আর তার ডালপালা হলো আসমানে। কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এটা ভালো কথার অনেক দাম। ভালো কথা কি কি আছে? জিকরুল্লাহ, তিলাওয়াতুল কোরআন, দরুদ শরীফ, ওয়াজ নসিহত, সব ভালো কথা। খারাপ কথা এত নষ্ট জিনিস, একটা কথাই মানুষের ইজ্জত ধুলায় লুটাইবার জন্য যথেষ্ট হয়। যেমন মনে করেন শেখ হাসিনা, শেখ হাসিনার জীবনে কিছু খারাপ কথা বলে মানুষের হৃদয় থেকে ছিটকে পড়ে গেছে। শাপলা চত্বরে বাতি বন্ধ করে রাতের অন্ধকারে গুলি করে হাফেজ, আলেম, তাহাজ্জুদ গুজার, জিকিরওয়ালা ঘুমন্ত মানুষের রক্ত দিয়ে রাজপথ লাল বানায়া দিয়া, লাশগুলোকে রাতের অন্ধকারে গুম করে দিয়ে, ভোরের সূর্য উদয় হওয়ার আগেই শহীদদের পবিত্র রক্তগুলোকে গরম পানি দিয়া ধৌত করে, জুতাগুলোকে ভোরের সূর্য উঠার আগে ডাস্টবিনে নিক্ষেপ করে জাতির পবিত্র সংসদে দাঁড়িয়ে নষ্ট উচ্চারণ করলো। হুজুররা রং মেখে শাপলা চত্বরে ঘুমায়াছিল, শুয়েছিল। ওই দিনই তো শেষ। এরপরে লাস্ট ফিনিশিং হলো